দেখবে কিছু মানুষ আছে যারা হঠাৎ করে নিজের থেকে কথা বলা বন্ধ করে দেয়। মানে আমরা বুঝতেও পারি না তারা আমাদের সাথে কেন কথা বলা বন্ধ করলো। আবার কেউ কেউ আছে হঠাৎ করে আমাদেরকে ব্লকও করে দেয়, মানে মন মর্জি মতো আর কি। তো এটা আমি বলছি না যে শুধু মানে এটা বন্ধু হতে পারে, রিলেটিভস হতে পারে, বা কোনো চেনা জানা যে কেউ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হতে পারে। তো আবার দেখবে তারা নিজেরাই দুম করে কিছুদিন পর, 2 মাস 3 মাস 4 মাস বা সার্টেন কিছু টাইম পর তারা ফিরে আসে, তোমাকে আনব্লক করবে, ফিরে আসবে, তোমার সাথে আবার কথা বলার চেষ্টা করবে তারা। মানে ঠিক যে সম্পর্কটা তোমার সাথে তার ছিল, সেই সম্পর্কটাই আবার করে নতুন করে করার চেষ্টা করবে। তো আমি একটা জিনিস বলছি যে এটা আমাদের সাথে কম বেশি প্রচুর মানুষের হয়। এই জিনিসটার থেকে আমার মনে হয় খুব সাবধান থাকা উচিত। কারণ যে মানুষটা আমাদেরকে এমনিই ব্লক করে দিতে পারে, তো সে যখন আবার ফিরে আসছে তার মানে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। কারণ উদ্দেশ্য ছাড়া কেউ কারুর লাইফে হঠাৎ করে উধাও হয়ে যায় না, আবার হঠাৎ করে ফিরেও আসে না। তো এইগুলোকে বলে নিশির ডাক। একদম চুপচাপ এইসব মানুষকে যেই দেখবে ফিরে এসছে সাথে সাথে ব্লক। মানে একদম পাত্তাই দিতে নেই, মানে এন্টারটেন করা একদম না। কারণ সব থেকে মেন জিনিস হচ্ছে আমাদের মেন্টাল পিস। কারণ এইসব মানুষরা দুম করে যখন হারিয়ে যায়, আমাদের মাথা, তো ডেফিনেটলি আমাদের মেন্টাল পিস হার্ম হয়। আর যখন আমরা সেটাকে মানিয়ে নিই ওই একটা গ্যাপের মধ্যে, যখন তারা থাকে না, আবার যখন তারা ফিরে আসে তখন আমাদের আবার মেন্টাল পিস 12টা বেজে যায়। আমরা যতই বলি যে না ঠিক আছে, বাট ভেতরে ভেতরে আমাদের মেন্টাল পিসের 12টা বেজে যায়। তো তারা আমাদের অ্যাকচুয়ালি মেন্টাল পিসের জন্য খারাপ। তো এই মানুষগুলোর থেকে সাবধান থাকা উচিত। আর একদম যখনই বুঝবে তারা ফিরে এসছে, সোজা ধরে ব্লক। তো এটা ছিল আমার আজকের জ্ঞান। চলো বাই।